আমরা 29 তারিখ বুধবার যে ক্লাসটা করেছিলাম ক্লাস 11-এর উপর, সেই 11-এর আমরা যে অংশটা করতে শুরু করেছিলাম সেটা শেষ করতে পারিনি। সেইটা ছিল আমাদের সমান্তর বা গুণোত্তর শ্রেণী, সেই এপি বা জিপি, এপি এবং জিপি। এপিটা আমরা শেষের দিকে এসে গেছিলাম। এসে যাওয়ার পর আমি যেখানে শেষ করেছিলাম আবার সেখান থেকে একটু শুরু করে রেফারেন্সটা সেখান থেকেই টেনে তোমাদের আজকে গুণোত্তর শ্রেণী অবধি চলে যাব। এই সমান্তর শ্রেণীতে আমি কতগুলো অঙ্ক দিয়েছিলাম, শেষের দিকে তাড়াহুড়োতে সেই দুটো অঙ্ক খুব ভালো করে বোঝানো হয়নি, তবু আজকে একটু ছুঁয়ে সেই জায়গাটার থেকে যাচ্ছি। প্রথমেই আমি করছি, ধরো গুণোত্তর শ্রেণীর তোমার একটা প্রথম পদ এ ইকুয়াল টু ধরো 100, আর সাধারণ অন্তর কমন ডিফারেন্স ডি ইকুয়াল টু ধরো -2। এরকম একটা এপির কোনো পদ 100, কোনো পদ 100, সরি 100 না, কোনো পদ কোনো পদ 90 বা 75 হতে পারে কিনা, এখান থেকে শুরু করছি। বলছি এই শ্রেণী একটা সমান্তর শ্রেণীর এপির প্রথম পদ 100, সাধারণ অন্তর -2, কমন ডিফারেন্স -2, সেই শ্রেণীটার কোনো পদ 19 বা 75 হতে পারে কিনা, 19 হচ্ছে 90 বা 75 হতে পারে কিনা। ধরি যে টি এম ইকুয়াল টু 90, তাহলে এম এর মান আমার কি বার করতে হবে? একটা এমন স্বাভাবিক সংখ্যা বার করতে হবে যেটা এটাকে ফিট করবে। তা টি এম কি? টি এম হচ্ছে 100 প্লাস m-1 ইন্টু ডি, তাহলে -2 ইকুয়াল টু 90। এই সমীকরণটা সমাধান করে এম যদি আমি দেখি একটা আমাদের স্বাভাবিক সংখ্যা হয়, অথবা বলতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলেই আমরা বলি হ্যাঁ এটা একটা পদ। এখানে দেখো m-1 ইন্টু -2, তাহলে আমার হচ্ছে 90 - 100। তারপর আমরা বলতে পারি ইকুয়াল টু হচ্ছে -10, তাহলে m-1 ইকুয়াল টু হচ্ছে -10 ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু 5। তাহলে m কত হলো? 6। তাহলে আমরা বলতে পারি ওই শ্রেণীটার ষষ্ঠ পদ হচ্ছে 90। তাহলে এইটা ওই এইটা হলো এটার ওই এপির একটা পদ। কিন্তু এবার দেখা যাক 75টা কি হয়। ওই একইভাবে ধরি যে টি এন ইকুয়াল টু 75। এখন এখানেও যদি আমি বার করে দেখাতে পারি যে আমার এন ইকুয়াল টু ওইটা বেরোচ্ছে একটা সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, যেটা এইটাকে ফিট করে। যেমন ধরা যাক না, এইবার আমরা লিখতে পারি 100 প্লাস n-1 ইন্টু -2 ইকুয়াল টু তোমার 75। তাহলে 75 যদি হয়, এখানে দেখা যাচ্ছে যে -2 ইন্টু n-1 ইকুয়াল টু এইটা -25। তাহলে আমার মাইনাস কেটেও দিতে পারি, আগের মতনও করতে পারি যে n-1 ইকুয়াল টু 25/2। তার মানে হলো এটা হলো 12.5। হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু হলো 12.5 মাইনাস হাফ না প্লাস হাফ, তাহলে হলো 13.5 একেবারে পড়ি। তাহলে এনটা এটা স্বাভাবিক সংখ্যা নয়, এটা স্বাভাবিক সংখ্যা নেয়
ইহা স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক তোমাদের জানা আছে স্বাভাবিক সংখ্যা কি, তাহলে স্বাভাবিক সংখ্যা নয়। তার জন্য আমি বললাম যে ৭৫টা, এই ৭৫টা ওই শ্রেণীভুক্ত নয়, ওই সমান্তর শ্রেণীভুক্ত নয়। এবারে এই অঙ্কটার পরে এবার আরেকটা অঙ্কতে যাচ্ছি। আমরা দু তিনটে অঙ্ক করে তারপর আমরা সমান গুণোত্তর শ্রেণী কি সেটাতে যাব। এখন দ্বিতীয় অঙ্কটা যদি আমি এরকম নিই, আমি অঙ্কগুলো বেছে রেখেছি যে কোন কোন অঙ্কগুলো করবো আজকে। দ্বিতীয় অঙ্কটা যদি নিই, যে দ্বিতীয় অঙ্কটাতে আমরা যাচ্ছি, বলছি যে এ বি সি তিনটি একটা সমান্তর শ্রেণীভুক্ত এপির তিনটি পরপর পদ, তিনটি পরপর পদ, এটাকে বলা হয় এপি এ বি সি একটি সমান্তর শ্রেণীভুক্ত। তাহলে দেখাতে হবে যে 1/√b প্লাস √c, √b প্লাস √c, 1b√c মাইনাস প্লাস √a, √a প্লাস √b, এরাও সমান্তর শ্রেণী, এরাও এপি গঠন করে, এপি গঠন করে। মানে বলতে চাইছি যে এরকম এবিসি যদি একটা এপি তিনটে পরপর পদ হয়, মানে এবিসি একটা সমান্তর শ্রেণী গঠন করছে, তবে দেখাতে হবে যে এইটাই রিলেশনটা 1/√b প্লাস √c, 1/√c প্লাস √a, 1/√a প্লাস √b সমান্তর শ্রেণী গঠন করে। আচ্ছা, এইটা সমান্তর শ্রেণী গঠন করা এই শর্তটা কি? এই শর্ত মানে হচ্ছে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এটা তো সত্য, বি মাইনাস এ ইকুয়াল টু বি সি মাইনাস বি। আচ্ছা, তার অথবা অনেকে লেখে যে টোয়াইস বি, মানে এইটার মধ্যক হিসেবে সমান্তরীয় মধ্যক হিসেবে টোয়াইস বি ইকুয়াল টু এ প্লাস সি। তাহলে আমরা এটা থেকে চেষ্টা করি কি করা যেতে পারে। এটা থেকে চেষ্টা করে আমরা করতে পারি যে অঙ্কটা এখানেই ছিল, হ্যাঁ, করতে পারি যে করতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি √b মাইনাস √a ইন্টু √b প্লাস √a। আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি বুঝতে পারছো? এইটাকে বলতে পারি √c মাইনাস √b ইন্টু √c প্লাস √b। তা আমি উভয় দিকে এবার √a প্লাস √b, √a মাইনাস √b, √b মাইনাস √a, সরি, √b মাইনাস √a ইন্টু √a মাইনাস √c ইন্টু √c মাইনাস √b দিয়ে ভাগ করলাম, দিয়ে উভয় দিক ভাগ করলাম। তাহলে কি পাবো আমরা? দেখো, আমি এইটা দিয়ে ভাগ করছি, এইটা দিয়ে, তাহলে এর মধ্যে কোন অংশটা কেটে যেতে পারে? এই অংশটা কেটে যেতে পারে, আর এই দুটো অংশ নিচে থেকে যাবে, এইটা আর এই নিচে থেকে যাবে। তাহলে আমি চলে যাচ্ছি, একেবারেই লিখছি, ভাগ করলে কি এই অংশটা কেটে গিয়ে থাকছে, উপরে থাকছে b√b প্লাস √a ডিভাইডেড বাই √a মাইনাস √c ইন্টু
রুট সি মাইনাস রুট বি। ঠিক আছে, তাহলে আর এদিকটা কি হবে? এইদিকে দেখো, এটা দিয়ে ভাগ করলে তোমার কেটে যাবে রুট সি বি, রুট এইটা কাটবে, তাহলে আমার থাকবে রুট, নিচে উপরে থেকে যাবে রুট সি প্লাস রুট বি, এইটা কেটে যাচ্ছে, নিচে থাকছে তাহলে রুট সি প্লাস রুট বিটা কেটে গেছে, রুট সি মাইনাস রুট বিটা কেটে গেছে, রুট সি প্লাস রুট বিটা রয়েছে, তাহলে রইল রুট বি মাইনাস রুট এ ইন্টু রুট এ মাইনাস রুট সি। ঠিক আছে, তাহলে এইটা এবার কি আমি উপরে একটু ইয়ে করে লিখি যাতে নিচে আরেকটু সিম্পলিফাই করা যায়। এইটাকে আমরা লিখতে পারি রুট বি মাইনাস রুট সি প্লাস রুট এ বা মাইনাস গেলে রুট এটা তো না, প্লাসই লিখতে হবে, মাইনাস প্লাস 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 রুট সি। ঠিক আছে, তাহলে তো হলো না, রুট এইটাকে লেখা যেতে পারে, এইটা কি রুট বি মাইনাস রুটে হলো, রুট বি মাইনাস রুটে, হ্যাঁ সি সি কেটে গেল, তাহলে কাটবে নিচে এখানে রুট বি রুট সি কাটবে। ঠিক আছে, তাহলে এখানে রয়েছে রুট এ মাইনাস রুট সি ইন্টু রুট সি মাইনাস রুট বি। এইটাকে দেখো, আমি শুধু রুট বি প্লাস রুট এটাকে ভেঙে লিখেছি, রুট বি মাইনাস রুট সি প্লাস রুট এ মাইনাস প্লাস রুট সি, তাহলে আমার কি হলো, এইটা এটা কেটে গেল, আর এইটা থেকে যাবে রুট বি মাইনাস রুট বি প্লাস রুটে থেকে যাবে, তেমনি এইটাকে রুট সি মাইনাস রুটে করলাম, করে এটার সাথে তোমার কি থেকে যাচ্ছে রুট, তাহলে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, মাইনাস প্লাস রুট এ প্লাস রুট বি, তাহলে কি কাটবে? আচ্ছা, এইটার সাথে এইটার সাথে এইটার সাথে এইটা কাটবে একটা মাইনাস নিয়ে, আর এইটার সাথে এটা থেকে যাবে। তাহলে আমার থাকছে এদিকে রুট বি মাইনাস রুট এ ইন্টু রুট এ মাইনাস রুট সি। এখন এইটাকে কাটার পর আমাদের থাকছে, দেখো এখানে আমি উপরে একটু লিখি, এইটা আমাদের কি ছিল, রুট এ প্লাস রুট বি ছিল কি, এইটা দিয়ে ভাগ করার পর আমার নিচে, আচ্ছা আমরা ভাগ করেছিলাম মাইনাস দিয়ে, না মাইনাস দিয়ে ভাগ করলে উল্টো এসে যাচ্ছে, আচ্ছা প্লাস দিয়ে ভাগ করে দেখি তো, প্লাস দিয়ে ভাগ করলে আমি আমার দেখি প্রথম থেকে, দাঁড়াও আমার দেখাতে হবে। আচ্ছা ওটা বি আছে ছিল, তাহলে বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, এইটা ছিল, তাহলে তারপরে স্টেপটা হবে রুট বি মাইনাস রুট এ ইন্টু রুট বি প্লাস রুট এ। আচ্ছা এদিকে রুট সি মাইনাস রুট বি ইন্টু রুট সি প্লাস রুট বি, প্লাস দিয়ে ভাগ করলে, যদি আমি এইটা দিয়ে ভাগ করি, এইটা দিয়ে এটা দিয়ে ভাগ, হ্যাঁ
এইটা দিয়ে ভাগ করি, এইটা দিয়ে ভাগ করলে আমার থাকছে, লিখি এটা, আমি অঙ্কটা আবার করছি, তাহলে রুট বি প্লাস রুট এ প্লাস রুট সি প্লাস ইন্টু রুট সি প্লাস রুট বি দিয়ে ভাগ করে, দিয়ে উভয় পক্ষ ভাগ করে কি পাচ্ছি একবার, তাহলে এইটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, আমরা আগে মাইনাস দিয়ে ভাগ করেছিলাম, পাচ্ছি রুট বি মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট বি। আর এদিকটাকে এটা দিয়ে ভাগ করলে কেটে যাবে, রুট সি প্লাস রুট বিটা কেটে যাবে, থাকবে এটা রুট সি মাইনাস রুট বি ডিভাইডেড বাই রুট বি প্লাস রুট এ ইন্টু রুট এ প্লাস রুট সি। এইবারে এখানে আগের মতো করে এরকম ভেঙে লিখি, ওটা প্লাস দিয়ে করেছিলাম, এটা মাইনাস দিয়ে করতে হচ্ছে। আচ্ছা, এইবারে দেখো আমার এখানে রুট বি মাইনাস রুট সি যদি লিখি, এখানে প্লাস রুট সি মাইনাস রুট এ, উপরটা দেখো ভাঙলাম, শুধু একটা রুট সি এনে বিয়োগ করে এনেছিলাম, এটা যোগ করে এটা কেটে গেল, এইটা রয়ে গেল, আর নিচে যেমন ছিল তেমন বলতে রুট এ প্লাস রুট সি ইন্টু রুট সি প্লাস রুট বি। আর এইটাতে তাহলে এইটাতেও ভাঙতে হবে, রুট সি মাইনাস রুট এ ইন্টু এই মাইনাস প্লাস রুট এ মাইনাস রুট বি। উপরটাকে বিশ্লেষণ করেছি, সি মাইনাস এ করেছি তো, রুট সি মাইনাস এ আর প্লাসে, তার মানে এটা কেটে যাচ্ছে, আর নিচে যেমন ছিল তেমন রুট বি প্লাস রুট এ ইন্টু রুট এ প্লাস রুট সি। তাহলে এখানে আবার কাটাকুটি করার পর ধরো আমরা যদি এইটা বাই এইটা প্লাস এইটা বা এইটা করছি, আমি একটু জায়গা কমবার জন্য ওই ভাগ করে যেটা হচ্ছে সেটা লিখছি। এইটা বাই এইটা হলে তোমার কি হচ্ছে, এইটা বাই এইটা হলে রুট সি মাইনাস বি প্লাস রুট সি মাইনাস এ, রুট সি মাইনাস এ রুট সি, এখানে রুট সি প্লাস বি আছে, তো রুট সি প্লাস, হ্যাঁ এই রুট সি প্লাস রুট বি তো কাটলো না, তাহলে কি হবে রুট বি, আচ্ছা আরেকটা যদি করি, রুট বি প্লাস রুট সি যদি করি, তাহলে এটা হচ্ছে রুট বি রুট সি মাইনাস প্লাস প্লাস কেটে গেল, এটা প্লাস, তাহলে এই প্লাসটা তো থাকবে রে বাবা। আচ্ছা এইটা যদি করি রুট সি, কি করবো তাহলে দেখি অঙ্কটা কি ছিল, রুট বি মাইনাস এ হবে এখানে, ও রুট বি মাইনাস এইট হয়েছে, রুট বি মাইনাস এটাকে প্লাস হয়ে যাচ্ছে, ও এটা প্লাস হবে, দেখো এই সি সি কাটলো রইটা, হ্যাঁ এখানেও তার, তাহলে এইবারে আমরা এইটা বাই এইটা যদি করি তোমার আচ্ছা এইটাতেও হচ্ছে না, তাহলে এইটাতে যদি করি, এইটা যদি উল্টে দিই, রুট এ রুট সি, এইবারে হচ্ছে রুট বি প্লাস রুট সি, আর এখানে মাইনাস রুট সি কেটে গিয়ে রুট বি, না তাও তো হচ্ছে না, রুট বি
প্লাস, এখানটা প্লাস দিলে এখানে মাইনাস রুট সি, রুটে মাইনাস তো হচ্ছে না, তাহলে অঙ্কটা কি ছিল? রুট সি প্লাস রুট সি প্লাস রুটে, হ্যাঁ এখানটা মাইনাস দিতে হবে, হ্যাঁ এবার হবে, তাহলে এটা হ্যাঁ এবার হয়েছে। দেখো রুট বি প্লাস রুট সি মাইনাস রুট সি প্লাস রুটে, তাহলে এই মাইনাসটা দেখাতে রুট বি মাইনাস রুটে হলো, আর সি সি কেটে গেল। এখানেও তেমনি রুট সি প্লাস রুটে যদি দিই, প্লাস রুটে দিয়ে এখানে যদি মাইনাস দিই, মাইনাস দিলে হলো তোমার রুট এটা কেটে গেল, আর এই প্লাস বিটা প্লাস বি, হ্যাঁ দুটোই প্লাসে নিতে হলো। তাহলে এবার হলো, এইবারে দেখো আমি যদি এইটা বাই এইটা করি, এইটা বাই এইটা, তাহলে এই অংশটা কেটে যাবে, তারপরে মাইনাস রুট সি প্লাস এ, রুট সি প্লাস মাইনাস এইটা এটা কেটে গেলে নিচে উপরে থাকছে ওয়ান, ওয়ান প্লাস রুট এ প্লাস রুট সি, আর এখানে মাইনাস এইটা এটা কেটে গেলে থাকবে রুট সি প্লাস রুট বি। তেমনি এইটা বা এইটা করলে তোমার এইটা এটা কেটে যাবে, থাকবে ওয়ান বাই রুট বি প্লাস রুট এ মাইনাস এইটা এটা কেটে যাবে ওয়ান বাই রুট এ প্লাস রুট সি। তাহলে রুট বি এইটা হলো। এইবারে আমাদের দেখো এই জিনিসটা আমরা যদি নিয়ে এসে যোগ করি, দুটোই মাইনাসের দিকে, তাহলে আমাদের নিতে হবে, দেখাতে হওয়ার কথা ছিল রুট সি প্লাস রুটে, ওয়ান বাই রুট সি প্লাস রুটে, তো ওয়ান বাই রুট সি প্লাস রুটে। আচ্ছা এইটাকে যদি আমরা নিয়ে আসি, এবার এটাকে টু, এই দিক দিয়ে এটা প্লাস হয়ে যাবে, টু রুট ওভার এ প্লাস রুট ওভার সি ইকুয়াল টু এইটা এদিকে এনেছি, বা এইটাকে এইদিকে নিয়েছি, রুট ওভার এ প্লাস রুট ওভার সি, ওটাকে ওদিকে নিয়েছি, রুট ওভার বি মাইনাস রুট ওভার সি প্লাস রুট ওভার বি রুট ওভার এ রুট ওভার সি প্লাস রুট ওভার বি। এই হলো। তার মানে দেখো আমাকে দেখানো কথা ছিল যে কি কথা ছিল, কথাটা ছিল যে আমি এখানটা লিখছি, একটু দেখাবার কথা ছিল আর ইন এপি, ও ওয়ান বাই রুট ওভার বি প্লাস রুট ওভার এ কমা রুট ওয়ান বাই রুট ওভার এ প্লাস রুট ওভার সি প্লাস রুট ওভার এ কমা ওয়ান বাই রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, এ রুট ওভার এ প্লাস রুট ওভার বি আর ইন এপি। এইটা দেখাতে বলেছে, তারা এপি গঠন করছে। এখন এপি যদি থাকে, গঠন করে, এরা যদি এপিতে থাকে, আমরা বলতে পারি এইটা মাইনাস এইটা, বা এইটা মাইনাস এইটা মাইনাস এইটা ইকুয়াল টু টোয়াইস এইটা। আমরা এমনিভাবে এইটা প্লাস এইটা ইকুয়াল টু টোয়াইস এইটা কেন? আমরা জানি যে যদি এক্স ওয়াই জেড আর ইন এপি যদি থাকে, এক্স ওয়াই জেড আর ইন এপি থাকে, তাহলে আমরা বলতে পারি না এক্স প্লাস জেড ইকুয়াল টু টোয়াইস ওয়াই। ওই আমরা মধ্যক পড়তে গিয়ে করেছিলাম টোয়াইস ওয়াই। তাহলে এই রিলেশনটা ট্রু হলে তাহলে এরা এপিতে থাকে। তাহলে আমাদের রিলেশনটা টুকুই হচ্ছে যে এইটা প্লাস এইটা, মানে এইটা প্লাস এইটা ইকুয়াল টু আমার সি, আর হ্যাঁ এইটা প্লাস এইটা ইকুয়াল টু টোয়াইস, মাঝেরটা হয়েছে, এইটার মাঝেরটা এটা দেখাতে হয়েছে। সুতরাং আমরা এখানে কনক্লুড করতে পারি যে এইটা আর ইন এপিতে আছে। এবারে চলে যাচ্ছি আর একটা অঙ্ক।
আরেকটা অঙ্ক কি নেওয়া যেতে পারে? হ্যাঁ, ধরো কোনো এপির কোনো এপির তিনটে পদ বলে দিয়েছে, বলছে এই যে টিপি বলেছে, কোনো শ্রেণীটা এপির প্রথম পদ দ্বিতীয় পদে তো কিচ্ছু বলেনি, বলেছে টিপি। টিপি মানে হচ্ছে পিতম পদ হচ্ছে এ, অঙ্কটা এটা। টি কিউ হচ্ছে বি, টি আর হচ্ছে সি। বলছে কোন একটা এপির সমান্তর শ্রেণীর পিতম পদ হচ্ছে এ, কিউতম পদ বি, আর আরতম পদ সি হলে এইটা দেখাতে হবে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0 দেখাতে হবে। এইটাই অঙ্কটা, এইটা। তাহলে আমরা দেখো, আমরা টি এই যে জিনিসটা এখানে তো এ বি সি ইউজ করেছে, আমরা প্রথম পদ এ ধরি, সাধারণত ডিপ ধরি। আমি এখানে প্রথম পদ এক্স আর ওয়াই জেড এইরকম প্রথম পদ বলে না, আমি এখানে ধরছি এইটা এক্স, এর ভ্যালুটা ধরো প্রথম পদ এই যে এপিটা, এপির প্রথম পদ আমরা ধরছি, ধরো একটা এপির প্রথম পদ যেটা সেটাকে এক্স ধরছি, আর সাধারণ অন্তরটাকে ওয়াই ধরছি। এখানে বি সি এগুলো ব্যবহার করা হয়েছে বলে আমি এ বি ডি এগুলো ব্যবহার করলাম না, এ ডি এগুলো ব্যবহার করলাম না। এটা প্রথম পদ ধরছি আমরা, এটা টি ওয়ানটা প্রথম পদ ধরি, আর ধরছি যে এটা সাধারণ অন্তর, এটা সাধারণ অন্তর, এটা ধরে নিলাম। এই ধরে নিয়েও অঙ্কটা আমরা শুরু করলাম। তাহলে আমরা টিপি ইকুয়াল টু, যেহেতু টিপি ইকুয়াল টু এ, বলতে পারি যে টিপি হচ্ছে এক্স প্লাস পি মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু এ। তেমনি টি কিউ ইকুয়াল টু বি বলে আমরা বলতে পারি যে এক্স প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু বি, আর টি আর সি বলে এক্স ইকুয়াল টু আর মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু সি। আচ্ছা, এখন আমাদের পি মাইনাস, আচ্ছা আমরা যদি এইটা বাই এটাতে 1 ধরে নিলাম, এটা 2 ধরে নিলাম, এটা 3 ধরে নিলাম, এই তিনটি ইকুয়েশনটা থেকে আমরা দেখো পেতে পারি কি, যে 1 মাইনাস 2 করলে আমরা এই পি মাইনাস কিউটা পেতে পারি। এটা কেটে যাবে, পি মাইনাস এইটা ইকুয়াল টু এ মাইনাস বি। আমি সেই জন্য আমি শর্টে এখানে লিখছি 1 মাইনাস 2 করে পাচ্ছি। কি পাবো? আমি ওয়াইটা কমন তো, তাহলে এইটা ইন্টু ওয়াই আর মাইনাস এইটা ইন্টু ওয়াই। তাহলে আমরা এইটা থাকতে এইটা ওয়াই, আমি যদি এইভাবে লিখি, একটা স্টেপ লিখে দেখাই, পাবো পি মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ওয়াই ইকুয়াল টু বি মাইনাস এ মাইনাস বি। আমি এ মাইনাস বি। আচ্ছা, তাহলে এই দুটোর থেকে দেখো পি মাইনাস কিউ ইন্টু ওয়াই পাচ্ছি, দেয়ারফর এটা থেকে পাচ্ছি পি মাইনাস কিউ ইন্টু ওয়াই ইকুয়াল টু এ মাইনাস বি। তাহলে আবার 2 মাইনাস 3 যদি করি, তাহলে আমরা পাবো কিউ মাইনাস আর। আমি আবার এখান থেকে বলছি 1 মাইনাস 3 যদি করি, এই 2 মাইনাস 3 যদি করি, আমরা পাচ্ছি কিউ মাইনাস আর ইন্টু ওয়াই ইকুয়াল টু কি পাচ্ছি, বি মাইনাস সি। তেমনি 3 মাইনাস 1 করলে পাবো 3 মাইনাস 1 করলে পাবো
r minus p into y equal to c minus a। এরপরে আমরা দেখাতে বলছি a into q minus r। q minus r কোথায় আছে? এই যে। তাহলে আমরা কি বলতে পারি? therefore আমি এইটাকে লিখি a into q minus r plus b into r minus p plus c into p minus q equal to কি পাচ্ছি? equal to দেখো a into q minus r, q minus r হচ্ছে তোমার q minus r into y, q minus r হচ্ছে b minus c, q minus r হচ্ছে b minus c by y। হ্যাঁ, এটাকে লিখি b minus a into b minus c by a into y 1 by y। তেমনি হলো এটা b minus এটা হচ্ছে r minus p, c minus a into 1 by y, আর এটা হলো c into q minus p হচ্ছে q minus p হচ্ছে a minus b into 1 by y। আচ্ছা, এইবারে দেখো 1 by y-টা আমি কমন নিয়ে নিলে পাচ্ছি, 1 by y-টাকে কমন নিলে পাচ্ছি ab মাইনাস এসি, এই গুণফলটা লিখে দিলাম, প্লাস আমি এইটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি। আর 1 by y-টা কমন, আর এইটা তো জিরো হতে পারে না, কেন? y তো একটা সংখ্যা হতেই হবে, এখানে জিরো ঠিক সাধারণত তো জিরো হতে পারে না এপি, বা জিরো হলেও তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি 1 by y ইন্টু, আর এটা কি হচ্ছে, এ বি কেটে গেল, এসি কেটে গেল, বিসি কেটে গেল, ইন্টু 0, তাহলে ইকুয়াল টু 0 প্রমাণিত হলো। বুঝতে পেরেছো তো? আচ্ছা, এরপরে আরেকটা অঙ্ক যাই। অঙ্কটা হচ্ছে আরেকটা একই ধরনের অঙ্ক, সেটাতে গেলে আগের অঙ্কটার মতনই, তাহলে সেটাতে আমি আর এপি করছি না, এপি হয়ে গেছে এরকমই। আরেকটা অঙ্ক এপি আমি দিয়ে রাখি, যোগফলের অঙ্ক। আমরা এপির যোগফল জানতাম যে কি, এপির যোগফল জানতাম যে যদি সাধারণ এই প্রথম পদ এ হয়, সাধারণত ডি হয়, তাহলে এন সংখ্যক পদের, প্রথম এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে, একটা পেয়েছিলাম এস এন এ এপির ক্ষেত্রে, এটা এপির ক্ষেত্রে পেয়েছিলাম এপির সাম, হ্যাঁ, সামের ক্ষেত্রে, যোগফলের ক্ষেত্রে পদের সাম অফ টার্মস এন দিয়ে আমরা করেছিলাম, পেয়েছিলাম এন বাই 2 ইন্টু প্রথম পদ প্লাস এনতম পদ, এন অবধি বলেছি যখন, সাম আপ টু এন টার্ম, এনতম পদ, এইটা আমরা কথায় পেয়েছিলাম। তাহলে আরেকটু যদি এটাকে ভেঙে নিই, এই একটা পেয়েছিলাম যেটাকে বলা হয় যে এন বাই 2 ইন্টু প্রথম পদ এ প্লাস, আর এনতম পদ হচ্ছে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ওটা ডি কমন ডিফারেন্স ডি। তাহলে এটা দাঁড়ালো গিয়ে এন বাই 2 ইন্টু এ 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সাম পেয়েছিলাম, এস এন ইকুয়াল টু, এইটাও একটা পেয়েছিলাম, আমরা করে দেখিয়ে দিয়েছিলাম সেদিনকে। তাহলে এই দুটো দিয়ে আমি একটা অঙ্ক দেখছি আছে, হ্যাঁ, অঙ্কটা নেই এখানে, দেখি, তৈরি করা হয়নি। আচ্ছা, আমি তৈরি করিনি। ধরো আমরা অনেক রেস দেখেছি না বাচ্চাদের স্কুলে, যে এরকম ধরো
এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমি 5টা নিলাম। আলু দেওয়া আছে, 5টা দিছি, আলু দেওয়া আছে। তা দূরত্ব হচ্ছে, ওদের মধ্যে দূরত্ব হচ্ছে ধরো 1 মিটার করে। এই দূরত্বটা 1 মিটার, এই দূরত্বটা 1 মিটার, এই দূরত্বটা 1 মিটার, এমনি করে রয়েছে। এখন এরা, আর এখান থেকে ধরো রেসটা শুরু হলো, সেটা এখান থেকে 1 মিটার দূরে রেসটা। এখান থেকে একজন দৌড়ালো, এখান থেকে একজন দৌড়ে গিয়ে প্রথম আলুটা নিল, নিয়ে এসে তার এখানে একটা বাস্কেটে রাখলো। ঠিক আছে, এই বাস্কেটটা রাখতে হবে। আর রেখে আবার এখানে গেল, তার এখানটা এসে রাখলো, আবার এখানটা গেল, এখানটা এসে রাখলো, আবার এমনি করে প্রত্যেকটা জায়গায় গেল, এসে রাখলো। তাহলে তার মোটামুটি কত দূরত্ব দৌড়ানো হলো। এই যে অঙ্কটা যদি করা হয়, একটা খেলার ছলে অঙ্ক যদি হয়, ধরো এখান থেকে একজন স্টার্ট করলো, স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করে গিয়ে সে এখানে গেলে 1 মিটার, আবার ফিরে আসলো 1 মিটার, মানে 2 মিটার। তারপরে গেল 2 মিটার, আবার ফিরে আসলো 2 মিটার। তারপরে আবার এখান থেকে গেল 3 মিটার, আবার ফিরে আসলো 3 মিটার। তা এমনি করে করে গেল। তাহলে তার মোট কতটা পথ করলো, সেটা একটা এপি যদি তৈরি করে, তাই এপি ফর্মুলা দেন। মোট পথ, মোট দূরত্ব হবে, মোট পথ অতিক্রম করবে, মোট পথ, আমি একবারে অত লিখছি না, অতিক্রম করবে ঠরবে, মোট পথ হচ্ছে দূরত্ব, মোট পথের দূরত্ব হবে, পথের দূরত্ব। দেখা যাক, প্রথমটাতে 2 মিটার হবে, তারপরেরটাতে 2 2 4 মিটার হবে, তারপরেরটা 3 3 6 মিটার, তারপরেরটা 4 4 8 মিটার, তারপরেরটা 5 5 10 মিটার। এতটা সে দৌড়ালো, এত মিটার পর। তাহলে এইটা কি একটা এপি না? এটা মুখেও যোগ করে দেওয়া যায়, কিন্তু এটা তো 30 মুখেই যোগ করা যাচ্ছে। আমি এটা এক এক নিয়েছি বলে তো মুখে যোগ করার সুবিধা হলো। কিন্তু তো আমি যদি ফর্মুলাটা দেখাই, এখানে 5টা পদ আছে, অন্তরটা সব 2, অন্তরটা 2, অন্তরটা 2, অন্তরটা 2। তার ফর্মুলাটা ছিল এস এন, একটা ছিল প্রথম, এস এনটা ছিল n/2 প্রথম পদ, প্রথম পদ প্লাস n তম পদ ছিল, n তম পদ, এই তো ছিল। সেটা এখানে আমি পেয়ে গেছি, কেন এখানে 5টা পদ, তার মানে 5, 5/2। প্রথম পদ কত? প্রথম পদ 2, আর পঞ্চম পদ কত? 10, শেষ পদটা। তাহলে কত হলো? তাহলে এখানে এত মিটার, তাহলে এখানে হলো 5/2 ইন্টু 12 মিটার, তাহলে গিয়ে হলো আবার 30 মিটার। আর যদি ধরো আমি এখানে 5টা দিয়ে বুঝেছি, আমার যদি অনেকগুলো অনেক থাকতো, তাহলে আমি ওখানে করতাম, ওই ফর্মুলাটা দিতাম, ওই ফর্মুলাটা এখানেও লাগিয়ে দেখছি। বা আমরা কেউ যদি করে 5/2, 5/2, প্রথম পদ একটা, আর শেষ পদ 2 প্লাস n-5 - 1 ইন্টু 2, 2 2 করে বেড়েছিল। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে দেখো, এখানে এখানে হচ্ছে 2 2 4, আর ওটা হচ্ছে 4, আর এখানে 8, 5 থাকলে 8, এত মিটার। তাহলে গিয়ে 12, ওই গিয়ে 30 মিটারই হলো। তোমার যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। তাহলে আমরা এপি এখানে শেষ করলাম। এবার আমরা গুণোত্তর শ্রেণীতে চলে যাই। গুণোত্তর শ্রেণী আমরা পড়িয়েছিলাম এর আগের দিন, যে কোন শ্রেণীগুলোকে গুণোত্তর বলে সেটাকে আমি পড়িয়েছিলাম, বা জিপি, জেমেট্রিক প্রোগ্রেশন কোনগুলোকে বলে সেটা পড়িয়েছিলাম। সেইটা কীরকম, সেইটা তোমার ছিল, ধরো এ আর স্কোয়ার, এই নিয়মটা তো বুঝতে পারছো, বলেছিলাম না, একটা যে কোনো গাণিতিক নিয়মে যদি পরপর চলতে থাকে, সেই শ্রেণীটা, তাকেও আমরা শ্রেণী বলতে পারি। এখানে এই শ্রেণীটার একটা সাধারণ অন্তর নেই, কেন এইটা মাইনাস এইটা করলে, এ আর মাইনাস এ করলে আমি সাধারণ অন্তরটা যেটা ডি ব্যবহার করেছিলাম, 1 r-1, তারপরটা এইটা মাইনাস এইটা করলে ডি ইন্টু ডি, এখানের ক্ষেত্রে ডি হবে কিনা আমরা দেখছি, জানি না। এ হবে এ আর স্কোয়ার মাইনাস এ আর,
তাহলে হয়ে যাবে এ আর ইন্টু আর মাইনাস ওয়ান, অন্ততটা আর তম আর গুণ হয়ে গেল, এখানে যা ছিল তারপরেরটা আরেকটা আর গুণ হয়ে যাবে। সুতরাং এটাকে আমরা এপি বলতে পারি না। এইটা কি দেখতে পাচ্ছি, অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। অনুপাতটা কি করে বার করতে হয়, আমরা ফার্স্ট টার্মটাকে বাদ দিয়ে যে কোনো একটা টার্ম নেব, যে কোনো একটা টার্ম নিয়ে, ধরো আমি যদি এইটাকে নিই, তার আগের টার্মটা ভাগ করব, মানে এ আর স্কোয়ার আর কিউব বাই এ আর স্কোয়ার, তার কি হলো, আর হলো। যদি কেউ বলে যে না আমি এইটা নেব, তাহলে তার আগেরটা দিয়ে ভাগ হবে এ আর বাই এ, তাহলে এটাও আর হবে। এখন যেটাই নিই না কেন, আমরা যদি এরকম সাধারণ অনুপাতটা আর হয়, একটা একই জিনিস হয়, তাহলে আমরা সেটাকে গুণোত্তর বলি। কিন্তু এই আরটা কি হবে, ধরো আমার যদি আমাকে একটা শ্রেণী দিয়েছে 5 5 5 5 5, এইটাকে যদি বলি, এরকম হয়েই যাচ্ছে 5 5 5, এদের সাধারণ অনুপাতটা কি হবে, 5/5 1 হবে, 5/5 1 হবে। তবে এইটাকে আমরা গুণোত্তর নিই না। বা শূন্য যদি হয় সেটাও আমরা গুণোত্তর, এখানে আর এর ভ্যালুটা নট ইকুয়াল টু 1 অর 0, এরকম যদি হয় তাহলে আমরা সেটাকে বলি যে গুণোত্তর শ্রেণী, গুণ করে করে এটা বেড়ে যাচ্ছে। দেখবে অনেক সময় বলে না যে আমাদের গুণোত্তর শ্রেণীতে বেড়ে যাচ্ছে, জিপিতে বেড়ে যাচ্ছে। যেরকম এই করোনার যে ইনফেকশন, ধরো একজনের হলো, তারপরে সেখানে দেখা গেল এই একজনের থেকে 3 জন হলো, আবার সেখানে দেখা দিল 3 জনের থেকে 9 জন হলো, 9 জন থেকে 27 জন হলো। তাহলে এমনি করে বাড়তে বাড়তে আমাদের কত দিন হয়ে গেল, 44 দিন হলো না? এই 44 দিনে কতটা হলো সেটা একটা হিসাব করা যাবে। এটা প্রথম দিনে, এটা দ্বিতীয় দিনে, এটা তৃতীয় দিনে, এটা চতুর্থ দিনে, 44 দিনে কতটা হবে আমরা হিসাব করে বার করতে পারবো। সে এরকম এই জিনিসকে বলা হয় জিপি। তাহলে জিপিতে আমরা প্রথমে আমরা একটু অঙ্কের জন্য করছি। প্রথমে জিপিতে করতে গেলে আমাকে সাধারণ অনুপাত, এই প্রথম পদ জানতে হবে। তবে প্রথম পদ 1 হতে পারে, যেরকম আমরা 1 নিয়েছিলাম, তারপরে 3 হলো, তারপরে 3 গুণ 9 হলো, তারপরে 27 হলো, তারপরে 51 হবে, তারপরে 27 3 7 21 3 2 81 হবে, এইভাবে চলতে থাকবে। এখন এইটাকে জিপি বলে। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি জিপির n-তম পদ, এখানেও n লিখে বোঝানো যায়। তম পদের সূচক কি হবে, এ ইন্টু, মানে প্রথম পদ ইন্টু r⁻n-1, এটা হলো n-তম পদ। আচ্ছা, এখন এ প্লাস এ আর স্কোয়ার, এমনি করতে 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 যদি আমাকে এ ইন্টু r⁻n-1, এখানে n-1টা দেখে ধরে নেবে না যে এখানে n-1তম পদ আছে, এটা n পদই, এটা কিন্তু n পদ। তাহলে এটা কিন্তু n পদ, তার মানে কটা টার্ম আছে, n সংখ্যক পদ আছে, এটা tn কিন্তু মনে রাখবে। তাহলে এর যোগফলটা আমরা কি করে বার করতে পারি, দেখো এইটাকে আমরা ধরছি তো এস-এন ধরছি, এস-এন যে চিহ্নটা ব্যবহার করা হয় যে n সংখ্যক পদের সমষ্টি, তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি। এইবারে আমি ধরছি যে এইটা এস-এন ইন্টু এইটাকে আর দিয়ে গুণ করলাম, আর এখানে আপাতত আচ্ছা আর কি কত কি পড়ছি না, এখানে তাহলে এ আর পাবো, তারপরে এ আর স্কোয়ার পাবো, তারপরে এ আর কিউব পাবো, তারপরে এমনি করতে 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 আমি এইটার তলায় এটা ভাবছি, কিন্তু এটা আর গুণ হয়ে গেছে, এটা আর গুণ হয়ে গেছে, তাহলে এইটা আর গুণ হলে এ r⁻n হয়ে যাবে, ঠিক আছে, এ r⁻n হয়ে যাবে। এই যোগফলটার এই যোগফলটার মধ্যে তফাৎ কি, এইটার যত যোগ হবে এটা তার আর গুণ হয়েছে। তাহলে আমরা যদি এমনি করি যে এইটা বিয়োগ এইটা, আমি দেখো এস-এন বিয়োগ এস-এন মাইনাস আর, দেয়ারফর আমরা লিখতে পারি এস-এন মাইনাস আর, এইটা লিখতে পারি না, এস-এন ইন্টু 1 এখানে আর কি, আর এটা এস-এন ইন্টু আর লিখতে পারি। করে এটা বিয়োগ করেছে, কিন্তু এই দেখো বিয়োগ আছে, তাহলে বিয়োগ করলে এই অংশটা কেটে যাবে, এই অংশটা কেটে যাবে, এই অংশটা তার পরের অংশটা কাটবে, কিন্তু এইটা কার সাথে কাটবে, এটা তো কাটবে না, এইটা তো এর থেকে বড় আছে, বরঞ্চ এইটা এর আগেরটার সাথে কেটে যাবে। এর আগে কি আসবে, তাহলে আমরা বলতে পারি নিয়ম দেখে যে এর আগেরটা তার, এইটা যদি শেষটা যদি এটা হয়, এটা নিশ্চয়ই এ r⁻n-1 ছিল, সেই জন্য এটা কেটে গেল, রইল তোমার শুধু
রইলো টিএনটা, মানে এইটা টিএনটা এইটা রইলো। তাহলে এ মাইনাস এটা রইলো, কেন মাইনাস করেছি, তাহলে এটা এ মাইনাস এ ইন্টু আর টু দি পাওয়ার এন। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এস এন ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর। হ্যাঁ, আচ্ছা এইখানে বলছি যে না বললেও চলে, বলে রাখছি, বই অনেক সময় দেখবে পাবে তোমায় এটা এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান। তুমি আর এর ভ্যালু কত না কত কি না জেনেও কিন্তু এইটার সাথে এটা সমান করতে পারো। এখানে একটা মাইনাস বার করে এনেছি, এখানেও একটা মাইনাস কেটে গেছে। তাহলে তোমার কোনটা লেখা কোন সময় উচিত সেটা আমি একটু বলে দিচ্ছি। আর যদি একের থেকে ছোট হয় তাহলে তুমি আটটাকে পিছনে দেবে, আর আর যদি একের থেকে বড় হয় তবে আটটাকে সামনে দেবে। আর যদি দিতেও ভুলে যাও তাতে কিছু যায় আসে না, কেন তুমি সরল করলে এটা থেকে এটা যেতে পারবে, এটা থেকে এটা যেতে পারবে। তা আমরা এখন এইটা গেলাম, যোগফল গেলাম। তার আগে আরেকটা জিনিস বলার আছে, এর বেশি কিছু বলার নেই, তার আগে একটা জিনিস বলা আছে যে মধ্যক। মধ্যক ব্যাপারটা কি, আমরা মধ্যক ব্যাপারটা এটাকে বলা হয় মিল। আমরা অ্যারিথমেটিক মিন পেয়েছিলাম, এটাকে আমরা গুণোত্তরীয় মধ্যকে যাব। গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যকটাকে আমরা বলি জি এম। জিটাকে মিন করি জিএম দিয়ে, জিটাকে মিন করি জিওমেট্রিক মিন, জিএমই বলা হয়। তখন আমরা এটা বাংলা মিডিয়ামেও ওটা জিএম লিখি, বাংলাতে 1 2 3 4 ইংরেজিতেই লিখি, সেরকম গুণোত্তরীয় মধ্যকে এতটা না লিখে জিএম লিখি। জিএমটা কি, ধরো আমি যদি তিনটে নিয়ে কথা বলি, এ আর স্কোয়ার, অথবা যদি আরও বেশি ভাবি যে এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর ফোর। দেখো এই 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 তিনটের এইটা হচ্ছে জিএম, এই তিনটের এটা জিএম, এই তিনটের হচ্ছে এটা জিএম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা ইন্টু এইটা কিন্তু এটা স্কোয়ারের সমান। দেখো এ ইন্টু দুপা এ আর স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু এ আর হোল স্কোয়ার। মানে এই যেটার গুণোত্তর মধ্যে এইটা যদি হয়, এই দুটোর গুণফল এটা স্কোয়ারের সমান হবে। তেমনি এই দুটোর গুণফল মানে এ আর স্কোয়ার, এ আর ফোর, 8 স্কোয়ার, আর 6 হবে। তেমনি এটাকে স্কোয়ার করলে কি হচ্ছে, এ আর কিউব হোল স্কোয়ার, মানে এটা কত হলো, এ স্কোয়ার আর 6। ঠিক আছে, তার মানে গুণোত্তরের মধ্যক যদি একটা বলা হয়, তুমি দুপাশেরটা গুণ করে মাঝটা পেয়ে যাবে, মধ্যকটার স্কোয়ারটা পেয়ে যাবে। যেরকম যদি বলি আমরা এখন এ আরটা দিয়ে বলছি না, একে বলছি যে এ বি সি তিনটে সমান গুণোত্তর শ্রেণীর তিনটে পরপর পদ, এ আমরা বি সি, হ্যাঁ, জিপির পরপর তিনটে পদ, জিপির পরপর পদ। তাহলে গুণোত্তর শ্রেণী বিটাকে বলা হয় এ এবং সি এর জিপি, এ বি হলো এ এবং সি এর জিএম, সির জিএম, ডিএম। তাহলে এখানে হবে নিয়মটা হচ্ছে যে এইটা ইন্টু এইটা, এ ইন্টু সি হচ্ছে বি স্কোয়ার। হ্যাঁ, তাহলে আমরা রুট এসিটাকে কি বলতে পারি, রুট এসিটাকে বলতে পারি এটার বর্গমূল। বর্গমূল আসলেই আমরা অ্যালজেব্রাতে প্লাস মান দিয়ে সতর্ক হয়ে যাই। এখন কোন মানটা হবে না হবে, যদি বলা যেত সবকটাই ধনাত্মক মান তাহলে প্লাস বি হতো, আর যদি বললো না এটা ঋণাত্মক তাহলে এটা ঋণাত্মক হতো, এইটা ঋণাত্মক আবার এটা ধনাত্মক হতো, এই আরেকটা ঋণাত্মক হতো। সেটা প্রশ্নে যেমন বলা থাকবে তেমনি, কিন্তু আমাদের আসল অঙ্কটা হচ্ছে এসি প্লাস বি স্কোয়ার। কিন্তু গুণোত্তর মধ্যক বলতে আমরা রুট এসিটাকেই বলবো, আমরা বিটাকেও বলতে পারি, বি মানে এদিক দিয়েও বলতে পারি প্লাস। দেখো প্লাস বির হোল স্কোয়ার হলো বি স্কোয়ার হয়, মাইনাস বির হোল স্কোয়ার হলো বি স্কোয়ার হয়। তাহলে অঙ্ক বুঝে আমাকে গুণোত্তর মধ্যকটা বার করতে হবে, জিএমটা বার করতে হবে। আচ্ছা, এই হলো এই
অঙ্কের বিশেষত্ব। আর কিন্তু এখানে নূতনত্ব কিছু নেই, এই তিনটে জিনিস জানলেই অঙ্ক আমরা করতে পারবো। এবার আমরা গুণোত্তর শ্রেণীর অঙ্ক কিছু আরম্ভ করি। হুম, আচ্ছা, গুণোত্তর শ্রেণীর অঙ্ক কোথায় আমি তুলেছি? ও, বলছে একটা গুণোত্তর শ্রেণীর তিনটে পদ T1 T2 T3 বা হ্যাঁ প্রথম তিনটে পদ, এটা গুণোত্তর শ্রেণী হচ্ছে কিন্তু জিপি। হ্যাঁ, প্রথম তিনটি পদ বলছে, প্রথম তিনটি পদ T1 T2 T3। আচ্ছা, বলে দিয়েছে এদের যোগফল পি যদি T1 প্লাস T2 প্লাস T3 পি হয়, আর এদের গুণফল বলেছে, কোথায় গেল, হ্যাঁ গুণফল বলেছে কিউ। তার মানে আর T1 ইন্টু T2 ইন্টু T3 বলেছে কিউ যদি হয়, তবে দেখাতে হবে কি যোগফল বলেছে ওই শ্রেণীর যোগফল জিপির এন সংখ্যক জিপিটির এন সংখ্যক পদের সমষ্টি, সমষ্টি দেখাতে হবে, এসএন পদের সমষ্টি এসএন আর কি দেখাতে হবে n বাই 6 ইন্টু পি প্লাস কিউ। এখানে কিন্তু ডাইরেক্ট ফর্মুলাটা নেওয়া যাবে না, কেন আমার বলেছে প্রথম তিনটি পদের সমষ্টি পি, আর ওই তিনটি পদের গুণফল কিউ, না শেষ তিনটি পদের গুণফল, হ্যাঁ শেষ তিনটি পদের গুণফল কিউ। দেখো এইটা শেষ তিনটি পদ হবে এন, তার আগেরটা হবে n-1, তার আগেরটা হবে n-2, এই পদের গুণফল কিউ দেখাতে হবে এটা। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি প্রথম পদ এ আর সাধারণ অন্তরটা আর, এটা ধরে নিলাম। তাহলে T1 প্লাস T2 প্লাস T3 ইকুয়াল টু পি আছে। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে এ আর স্কোয়ার, এর যোগ করলে পাচ্ছি আমরা কিউ পি পাচ্ছি। তার মানে এ ইন্টু 1 প্লাস আর স্কোয়ার হচ্ছে পি, এটা আমাদের জানা রইল। আর গুণফল শেষের তিনটের গুণফল কত বলেছে, টিএন ইন্টু শেষের তিনটে আমি যদি n-1 থেকে আরম্ভ করি, Tn-2, Tn-1 আর Tn, এই তিনটের গুণফল বলেছে তোমার কিউ। Tn- কি a r⁻n-3 হবে, কেন একটা করে কম হয়, এইটা হবে n-1 a r⁻n-2, আর এটা হবে a r⁻n-1 ইকুয়াল টু কিউ। তার মানে এটা হবে a কিউব ইন্টু r⁻এইটা প্লাস এইটা প্লাস এইটা, তার মানে তিনটে n-6। দেখো এটা তাই হচ্ছে না, এটা যোগ এইটা, তাহলে এইটা তিনটে n আর -3 -2 -5 -1 ইকুয়াল টু তোমার কিউ। তাহলে আমাকে দেখাতে বলেছে পি প্লাস কিউ, আগে বার করে নি। পি প্লাস কিউ হচ্ছে কি, দেখো এইটা হচ্ছে তোমার কিউ, ওটা পি, তা পি প্লাস কিউ হচ্ছে তোমার পি প্লাস কিউটা হচ্ছে পি প্লাস কিউ,
কেন এটা এরকম হলো? পি প্লাস কিউ কোথায়? আচ্ছা, অঙ্কটা আমার দেওয়া ভুল হচ্ছে, বলছে তিনটি পদ, এপির তিনটি পদ, সরি এপি, জিপির তিনটি পদ বলেনি। তাহলে এপির তিনটি পদ, এটা জিপি না, এপির তিনটি পদ হচ্ছে এটা, এটা এপি জিপি মেলানো আছে আর কি। এটা এপির তিনটি পদ এইটা, আর আর তিনটি পদের যোগফল, এপির তিনটি পদের যোগফল এত, এবং শেষ তিনটি পদে, এটা এপিরই অঙ্ক, আর শেষ তিনটি পদে এটাই করি, তাহলে শেষ তিনটি পদের যোগফল এত। তাহলে আমরা এখানে, আমাদের এখানে লেখাটা ভুল হয়ে গেল, এই কারণে আমরা, এটা ঠিকই আছে, একটা এপির পদ, এপির তিনটে পদ, তাহলে এটা এ ধরলাম, এটা এ প্লাস বি ধরলাম, ডি, এ প্লাস ডি, আর এটা এ প্লাস টোয়াইস ডি ইকুয়াল টু পি হলো। তাহলে তার থেকে আমরা পাচ্ছি 3a প্লাস 6, 2 একে 3, 3 একে 4, 3d ইকুয়াল টু পি। তার মানে 3 ইন্টু এ প্লাস ডি ইকুয়াল টু পি পেয়েছি। এটা এপি ছিল, আমার ওটা জিপি ধরে নি, ভুল বলেছি। আচ্ছা, আর এটার গুণফলটা কি বলেছে? T1 ইন্টু Tn ইন্টু Tn মাইনাস 1 ইন্টু Tn মাইনাস 2, এটা বলেছে কিউ। Tn কি হবে? এ ইন্টু এ, এ ইন্টু এটা কি Tn বলেছে? ওটা জিপি, ওরা জিপি তৈরি করে বলেছে কিছু নাকি? আচ্ছা, এটা এ ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি, এটা এপি আছে। আচ্ছা, এটা হলো এ প্লাস এন মাইনাস 2 ইন্টু ডি প্লাস এ প্লাস এন মাইনাস 3 ইন্টু ডি ইকুয়াল টু কিউ, ইকুয়াল টু কিউ। তাহলে হলো কট, এখানে এর সাথে আমি যদি এইগুলো যোগ করি, এন মাইনাস 1 প্লাস এন মাইনাস 2 প্লাস এন মাইনাস 3, আর প্রত্যেকটার সাথে ডি ছিল, ইন্টু ডি ইকুয়াল টু কিউ। তাহলে এ ইন্টু 3n মাইনাস 6d ইকুয়াল, এ ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল টু কিউ। এইবারে দেখো, পি প্লাস কিউ যদি আমরা করি, পি প্লাস কিউ, পিটা হচ্ছে এই জিনিসটা আর কিউটা হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, পি প্লাস কিউ করলে তুমি পেয়ে যাচ্ছ পি প্লাস কিউ ইকুয়াল টু কি পাচ্ছ তুমি? 3a, এখানে পাচ্ছ 3n ইন্টু এ, 3a প্লাস 3a ইন্টু এন লিখলাম আমার সুবিধার জন্য, আর ইন্টু ডি, আর ইন্টু 3a প্লাস এন মাইনাস 6, আচ্ছা 3a প্লাস এন, আর ওটা ডি পেয়েছিলাম, 3d। আচ্ছা 3d, ওটা করেই লিখি, 3d, আর কিউ পেয়েছি আমরা 3an d, 3an d, আর প্লাস 3d না, প্লাস না মাইনাস 6a d। আচ্ছা, এবার এই তিনটে যদি যোগ করা যায়, ডিগুলো দিয়ে যদি আমি যোগ করি, একটা পেলাম 3a প্লাস 3an 3, 1, একটা ডি আসবে এখানে। আচ্ছা, এটা আসবে এ এন প্লাস 6 ইন্টু ডি, এইটা পেয়ে গেলাম। আচ্ছা, এইটাকে আমাদের এখন সাজিয়ে লিখতে হবে। আর এসটা কত হচ্ছে? এস ইকুয়াল টু দেখতে হবে, এসটা আমরা জানি ফর্মুলা, এপির ফর্মুলা জানি, এপির ফর্মুলা এটা জানি,
কি জানি যে এখানে এপিতে হবে এস, এন হবে 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এইটার থেকে থ্রিটা কমন নিয়ে এটা লিখলে আমাদের পি প্লাস কিউ লিখলে এখানে এন একটা কমন নিয়ে লেখা যাবে, এটা এসে যাবে। কিন্তু আমি একটা জিপি সময় এক মিনিট, ঠিক আছে শেষ করবো। আচ্ছা, তাহলে আমরা এখানে শেষ করলাম আজকে। আমাদের জিপির সামেশানের উপর অঙ্ক করা হলো না, যদি পরে আবার কোন দিন ক্লাস পাই আমরা জিপি করব। সামনের ক্লাসে আমরা করিয়ে নেব।